স্নেহ ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আগরডাঙ্গা হাই মাদ্রাসা, আজকে ক্লাস 9 এর যে পাঠ্য বিষয়টি পড়াবো সেটা হলো লাভ ক্ষতি। লাভ ক্ষতি বলতে আমরা অনেক কিছু ওয়াকিবহাল আছি যে আমরা বিজনেসের ক্ষেত্রে আমরা এই লাভ ক্ষতি কথাটা বুঝি। সাপোজ ধরো তুমি একটি পেন কিনলে 5 টাকা দিয়ে, তাহলে সেই পেনটি তুমি 6 টাকা দিয়ে বিক্রি করলো। 5 টাকা দিয়ে কিনে 6 টাকা দিয়ে বিক্রি করলে, তাহলে এক্ষেত্রে তোমার লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। লাভ হলো। আবার দেখা গেল যে কোনো একটা প্রোডাক্ট 5 টাকা দিয়ে কিনে সেটা তুমি যদি 4 টাকায় বিক্রি করো, তাহলে সেটা কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এবার দেখো যে আমি যে দামে কিনছি 5 টাকায় আমি পেনটা কিনছি, তাহলে এই পেনের ক্রয় মূল্য হলো 5 টাকা। এই 5 টাকার পেনটাকে আমি 6 টাকায় বিক্রি করছি, তাহলে এই পেনের বিক্রয় মূল্য হলো কত? 6 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে এখানে আমাদের কি হলো? লাভ। কত টাকা লাভ? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আবার যদি দেখা গেল যে 5 টাকার পেনটি কিনে আমি 4 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের দেখা গেল যে ক্রয় মূল্য হলো 5 টাকা, বিক্রয় মূল্য হলো 4 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কমে গেল, এক্ষেত্রে হলো আমাদের ক্ষতি। এবার 5 টাকার পেনটিকে আমি 6 টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে 1 টাকা। 5 টাকায় লাভ হলো 1 টাকা। 100 টাকায় লাভ হবে ক টাকা? সেটাই হলো শতকরা লাভ। আর একটা জিনিস তোমরা প্রত্যেকে মনে রাখবে যে আমরা শতকরা লাভ বের করব ক্রয় মূল্যের উপর, কখনোই বিক্রয় মূল্যের উপর নয়। অর্থাৎ 5 টাকার পেন থেকে আমি 5 টাকার পেনে লাভ হয় 1 টাকা, কারণ আমি 5 টাকার পেনটি যদি আমি 6 টাকায় বিক্রি করি, তাহলে 5 টাকায় লাভ হয় 1 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 1 টাকায় লাভ হয় কত? 100 টাকায় লাভ কত? সেটাই হলো শতকরা লাভ। এখন আমরা যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে 3 দাগের 3 অঙ্কটা। 1 গ্রাফ দিয়ে আছে, সেটি করার দরকার নেই। 3 অঙ্কটা হলো সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 176 টাকায় ঘড়ি বিক্রয় করেছেন, তাহলে বিক্রয় মূল্য আমরা কি লিখব? বিক্রয় মূল্য। এটা হচ্ছে টাকা সাইন। 176 টাকায় বিক্রি করলেন, তিনি যদি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হলো, তাহলে এখানে লাভ বলে 12% লাভ হলে লাভ লিখবো 12%। যদি ক্ষতি বলেছে তাহলে এখানে লিখবো ক্ষতি। ক্ষতি সমান হলো 12%, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হলো 12 টাকা। এবার হিসাব করে দেখি তিনি কত টাকায় কিনেছিলেন, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান কত? তাহলে দেখো বিক্রয় মূল্য 176 টাকা, ক্ষতি হচ্ছে 12 টাকা, ক্রয় মূল্য কত? এক্ষেত্রে আমাদের 100 টাকায় যদি একটা প্রোডাক্ট কিনি, দিয়ে সেই প্রোডাক্টটাকে সুবীর কাকা কি কিনেছিল? ঘড়ি। 100 টাকা যে সুবীর কাকা 176 টাকায় ঘড়িটি বিক্রয় করেছিল, কত টাকায় কিনেছিল সেটাকে আমরা বার করব। তাহলে ক্ষতি হয়েছিল 12%। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে সে বিক্রয় করেছিল কত টাকায়? 100 মাইনাস 12, কারণ ক্ষতি হয়েছে। কারণ 100 টাকা, আমি যদি 100 টাকার ক্রয় মূল্যে যদি আমি বিক্রি করি 12% লাভ হয়, তাহলে 112 টাকা তো বিক্রয় মূল্য। এক্ষেত্রে আমার ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কম হবে। কত কম? 100 মাইনাস 12, কারণ ক্ষতি বলেছে। তাহলে 100 মাইনাস 12 মানে হলো 88 টাকা। এবার বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 100
76 টাকা, তাহলে ক্রয় মূল্য কত এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য x ইজ ইকুয়াল টু x এর উপরে যেটা আছে সেটা আগে পটাম করে লিখে দাও গুণিত। এবার এখান থেকে নিজে নিজেই কোশ্চেন করব যে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলো 100 টাকা, 176 টাকা ক্রয় মূল্য হলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে কি হবে? বেশি বাই কম। তাহলে বেশি কত? 176 বাই 88। এটা হচ্ছে আমার যে চিরাচরিত যে নিয়ম, আমি সেই নিয়মে পড়েছি। অথবা অনেকে কেউ যদি তোমরা যে অনুপাত নিয়মে করো সেই নিয়মে করলেও করতে পারো, কিন্তু আমি যে নিয়মটা ক্লাসে শেখাই সেই নিয়মটা হচ্ছে যে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 76 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 থেকে বেশি হবে না কম হবে? উত্তর হচ্ছে বেশি হবে। তাহলে বেশি বাই কম। এবার দেখো এটা 11 দিয়ে কাটবে, এটা যে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করার জন্য সে আমার বিভাজ্যতার নিয়ম শেখাচ্ছি। সেই নিয়মগুলো যদি আমি সব জেনে যাই প্রত্যেকটা ক্লাসের জন্য, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। 11 নিয়ম আমি শেখাবো যখন, তখন চট করে শিখে যাবে। 11 দিয়ে এটা কাটবে, 8 11 88, 11 কে 11, 1 10 6 ছিল 6 11 64, আর 2 গুণে 16, তাহলে হলো কত? 200 টাকা। তাহলে ঘড়িটি কত দামে কিনেছিলেন? 200 টাকা দামে কিনেছিলেন। কিনে লাভ করতে পারেনি, ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য হয়েছিল 176 টাকা। তাহলে উত্তর হলো কত? 200 টাকায় ক্রয় মূল্য। ধন্যবাদ।